প্রথম কথা, আচ্ছা আমি একটুখানি 1 মিনিট বলেন, একটুখানি আমাদের ঘরে যাচ্ছি, একটু দেখতে হবে আমি কি অবস্থায় রয়েছি এইটুকু। ও তো অবশ্যই যাবো, অবশ্যই দেখবো না কেন। আচ্ছা আপনি একটা লুঙ্গি নেবেন, এখন সাদা লুঙ্গি দেবো না কালো লুঙ্গি দেবো, কিরকম কালার? হ্যাঁ, আমার ওটা কথা না, আমি আপনাদের দেখাইছি, দেখালে তো আমি দেখাচ্ছি কিসের জন্য, আমরা পছন্দ অনুযায়ী দেবো। তাই আমরা জানি একটা লুঙ্গি যেটা দেবেন আমি এমনি একটু পরাই দিচ্ছি জানো, দেখে এই লুঙ্গি দেখি একটা ওই শাড়িটা চাষের দিকে আসেন, আপনি এর থেকে কোন শাড়িটা নেবেন, এটা না এটা? না আপনি বলেন কোনটা দেবো, আমি আমরা কোনটা দেবো, এটা না এটা? এইটা পছন্দ করছি, ভালো খারাপ। এই যে শাড়ি আপনার জন্য একটা শাড়ি আমি এমনি এখন এমনি দিয়ে দিচ্ছি, আর ওই সেটা করি। আর যাই হোক, কম বেশি মানুষ দেখেছে, মানুষের সামনে গেছে, তাদের কষ্ট লেগেছে, যার কারণে। আর এখানে আছে ঈদের সিমাই, চিনি, লাচ্চা, লুডু, বুট, বাদাম, কিশমিশ, এগুলো আছে। এগুলো নিয়ে যাই হোক ঈদ আর সমস্যা হবে বলে আশা করা যায় না। সাথে এই নেন, এই যে এটা সরকার দেয়, এই নেন। আবার এই ঈদ খরচ, এই চাচা আপনি নেন, আমার দাদা আমি একটা নিলাম আর আপনার চাষিতেও একটা। আচ্ছা, এই যে ঈদ খরচ টাকা, ভবিষ্যতে আবারও বলি, আপনাদের যারা দান ধন করেন বা ফেতরা জাকাত যেগুলো দেন, আপনারা তো অসহায় মানুষ খোঁজেন। আপনি কি ঈদ কার্ড পেয়েছেন, ঈদ বোনাস কার্ড দিয়েছে? যাক আলহামদুলিল্লাহ, এখানে ঈদ বোনাস কার্ড পেয়েছে, এই জন্য শুক্রিয়া। তো যে ফ্যামিলি কার্ড সামনে আসবে সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। একান্ত ভীষণভাবে অসহায়ভাবে আছে, ওষুধ পানি কেনাকাটা খুবই সমস্যা। আমরা আজকে ওনার ঘরে যাবো, আজকে এসে ওদের ঘরটা দেখাচ্ছে, ঘরটা দেখাচ্ছে। লাইট আছে না? লাইটটা একটু জ্বালাই দেবেন, তাহলে ঘরটা ভালো করে দেখেন। সুইচটা দাও। এই যে এই ঘরটার অবস্থা দেখেন, আমি গতদিন বলছিলাম যে বেড়াটার খুব প্রয়োজন, চাল ঠিক আছে, তো আপনারা যদি কেউ পারেন কিছু টিন যদি দিতেন, তাহলে আমি হয়তো টিনটা কিনে দিয়ে দিতাম, ওনারা ফিটিং করে নিয়ে নিত। ঘরের অবস্থাটা খুব সমস্যা, খুব লাজুক। তো আপনাদের কাছে অনুরোধ করবো, অবশ্যই চেষ্টা করবেন আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য, এবং গোপনে এসে দিয়ে যাবেন। তাছাড়া আজকে আমি ঠিকানাটা ওনার কাছ থেকে শুনবো, শুনে আমাদের ঠিকানা দিয়ে দেবো। আমরা অবশ্যই আসবেন। আমরা ঠিকানাটা বলো নিজে, আপনার বাসা, আপনার নাম সব বলবেন, ওখানে বলেন কেমন আসেন আপনার নাম। আসসালামু আলাইকুম। ভালোভাবে বলছো তুমি, একদিন ঘুরিয়ে সোজাই বসে, এবার বলেন, জোরে জোরে বলবেন। আসসালামু আলাইকুম। বলতেছি আমি খুব অসহায়, তা আপনারা যা কিছু টুকটাক দেখছেন পাইছি, তা আমার এই ঘর, আমি বিরাট অসহায়, আমরা দুইজন কিন্তু অসহায়। তা আমার একটু অনুরোধ, আপনারা সেই হিসাব দেখতেছেন, তা একটুখানি আমার ওই ঘরে তো এনারা গেল, গিয়ে দেখেছে, তা কি অবস্থা। লাঠি দুগুন বের করে দাও সামনে, লাঠি দুগুন বের করে দাও। লাঠি ছাড়া চলতে পারে তুমি না, এই ওই ডক্টর ভাগে লাঠি যায়নি, হাতে রাখি বলেন। বলেন। এইটুকু আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা দুইজন কিন্তু অসহায়, আর আপনারা যে লোকের কাছে দান দান করতেছেন সেও লোক দেখতেছে এই অবস্থায়। এই লাঠি ছাড়া চলতে পারে না, এই লাঠি ছাড়া আমি চলার কোনো কায়দা নেই, চলার কোনো কায়দা নেই এই লাঠি। তাও এই অফারের কাছ থেকে নে আমার কোনো লাঠিটা যে কিনবো, যে 1000 টাকা দিয়ে, তাও আমি কিনতে পারতি না। অন্য লোকের কাছে নিয়ে এই লাঠির ব্যবহার করতেছি। এই আমার মানে আভিত্য আপনাদের কাছে, আর কোনো আমার দাবি নেই। এই বন্ধুরা, ওনার মুখ থেকে তো সব শুনলেন যে আসলে ওনার দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এই কষ্টগুলো পারেন আপনারাই সাহায্য করে
তার এই দুর্দশা দূর করার জন্য। তো চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য। আর আপনার নাম কি? মোহাম্মদ জমাত আলী গাজী আমার নাম। আপনার বাসা? আমার হাড়দ্দা। হাড়দ্দা। হাড়দ্দা নদীর ধারে। মোহাম্মদ আরশাদ আলী গাজী আমার আব্বার নাম। আরশাদ আলী গাজী পিতার নাম। বর্ডার সাইডে নদীর ধারে একবারে এই সীমানার পাশে ওনার বাসা। তো আপনাদের যারা সাহায্য করতে চান অবশ্যই এসে সাহায্য করে যাবেন।